আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী আমার গ্রামের কি অবস্থা সেটা দেখার জন্য বের হয়েছি। এই মুহূর্তে আমি রামগড় শহরের পশ্চিম প্রান্তে অর্থাৎ রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রান্ত থেকে রওনা দিয়েছি। এটা হচ্ছে ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক হাইওয়ে। এখান থেকে আমার গ্রামের বাড়ি প্রায় 7 কিলোমিটার। দেখি আসলে কি অবস্থা। গতকালকে প্রচন্ড ঝড় বৃষ্টি থাকার কারণে বের হওয়া সম্ভব হয়নি। বামে রামগড় পৌরসভা পৌর ভবন, নান্দনিক পৌর ভবন, ডানে রামগড় থানা মাস্টারপাড়ায়, এটি দারোগাপাড়া এলাকা। এখন বৃষ্টি নেই, মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন। এই অবস্থায় পুরো পরিবেশটা একদিকে সুন্দর লাগছে, অন্যদিকে মোটামুটি রেমালের যে হালকা মৃদু আঘাত এখানে হেলেছে সেটাও কিন্তু কিছুটা স্পষ্ট হচ্ছে। রাস্তা অনেকটাই ফাঁকা, বিশেষ করে এই সময় রাস্তা থেকে এই টমটম, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা টমটম বলি, আসলে এটা ব্যাটারি চালিত অটো। তো এই অটোগুলার দাপট থাকে এই রাস্তায়, বাট এখন যেহেতু বিদ্যুৎ কম ছিল বা ছিল না, সেজন্য সেজন্য হয়তো চার্জ শেষ অনেক অটোর। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর একাংশ, বাংলাদেশ অংশ দেখতে পাচ্ছি আমরা। আর এখানে ডানের পুরো এলাকাটাই হচ্ছে বাংলাদেশ রামগড় স্থলবন্দর এরিয়া। এই ডানের যে স্থলবন্দর কর্তৃপক্ষের যে ভবন, ইমিগ্রেশন ভবন, এটা দেখা যাচ্ছে। এছাড়াও এটার পেছনে বিশাল অংশ নিয়ে স্থলবন্দরের অবকাঠামো নির্মাণের কাজ চলছে, কিছুটা দেখতে পাচ্ছেন। আমরা একটু ডানে যাই, একটু ডানে ঢুকলাম ওই যে বন্দর এরিয়া, বন্দর এরিয়া, বামে হচ্ছে ইমিগ্রেশন সেন্টার। আর সোজা যে এখন আমরা রাস্তায় আছি হচ্ছে ভারত চলে গেছে, এটা ভারতে ত্রিপুরা রাজ্যের সাবরুম দিয়ে মিশছে। তো আমি এখান থেকে বেরিয়ে পড়লাম এখন। এখন আমরা আবার সোনাইপুরের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক হাইওয়ে ধরে আমরা চলে যাচ্ছি। এটা আঞ্চলিক হাইওয়ে বাড়িয়ারহাট পর্যন্ত। বাড়িয়ারহাট থেকে পরবর্তীতে ঢাকার পথে সেটা হচ্ছে হাইওয়ে, মহাসড়ক, 4 লেন মহাসড়ক। আমার হাতের ঠিক ডানে একটু পরেই, এই যে আমি একটু পরে হতে দেখাতে পারছি আপনাদেরকে, এখানে ডানে হচ্ছে চলে গেছে ফেনী নদী। তো ফেনী নদী এখন টইটুম্বুর অবস্থা, একবারে ভরপুর হয়েছে। এখানে একটা শতবর্ষী বট গাছ রয়েছে, যদিও এটা প্রায় মৃত বলা যায়। বটগাছাগুলো এটাকে আশ্রয় করে নিয়েছে। তো এখন সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক্সেল কন্ট্রোল এরিয়া, এক্সেল লোড কন্ট্রোল এরিয়া। এখানে যে স্থলবন্দর হবে, সেই স্থলবন্দরে যে মালামাল নিয়ে গাড়িগুলো আসবে সেগুলো লোড কন্ট্রোল বা ওয়েট মাপানোর জন্য এখানে বাম পাশে এগুলো দেখতে পাচ্ছি, এখানে এগুলো বসানো হয়েছে। তো এখানে তো ধানের জমি ছিল, রাস্তার বাম পাশে পুরোটাই ধানের জমি ছিল। সেটা ভরাট করে এটা তৈরি করা হয়েছে, অনেকে হয়তো জানেন। বেশ বড় করে এটা করা হয়েছে। এরপর যেটা বলছিলাম যে রাস্তা একবারে ফাঁকা, তেমন একটা গাড়ি ঘোড়া নেই, যাক ভালো হয়েছে। এই রাস্তাটা একটু দৃশ্যটা ধারণ করে রাখলাম। ভবিষ্যতে শুনতে পাচ্ছি যে এটাকে আবার ফুল লেন করা হবে। যদি ফুল লেন করা হয় তাহলে তো এই দৃশ্য মনে করছি যে এটাই লাস্ট, আর হয়তো দেখবো না, ঠিক সেম দৃশ্যটা হয়তো দেখা যাবে না। আমরা এখন সোনাইপুল বাজার এলাকায় প্রবেশ করতেছি, বাজার এলাকায়। এটা ফেন্দিপুল এরিয়া, সামনে সোনাইপুল বাজার। আর সোনাইপুল যে কারণে নামটা হয়েছে, এখানে একটা ব্রিজ আছে, একটু পরে আমরা যে ব্রিজটা দেখব এটাই হচ্ছে সোনাইপুল বা সোনাই নদীর উপর নির্মিত পুল। এটা আসলে নদী বললে ভুল হবে, এটা হচ্ছে খাল। সোনাই খালের উপর নির্মিত পুল বা ব্রিজ, এইটার কারণে নাকি এটার নাম হচ্ছে সোনাইপুল। তো সোজা রাস্তা বাড়িয়াহাট চলে গেছে, আমরা এখন বাম দিকে ঢুকবো, যেটা খাগড়াবিল পর্যন্ত চলে গেছে যেই সড়কটা, চিকন সড়ক। এটা এই সোনাইপুল বাজার এরিয়া। বাজার পার হয়ে বলিপাড়া, পূর্ব বলিপাড়া
হয়ে গাড়ির রাস্তা হয়ে এই সড়কটা চলে গেছে খাগড়াবিল পর্যন্ত। তো অধিকাংশ দোকান বন্ধ দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে বা রেমালের প্রভাবে, হয়তো বাজারে মানুষজন নেই সেই হিসাবে। গত 5 বছর আগেও এখানে এই দোকানগুলো ছিল না, আস্তে আস্তে বাজারটা এদিকে সম্প্রসারিত হচ্ছে। তো সামনে গেলে আমরা একটা দিঘি দেখতে পাবো, এটা ছাদের মতো বাঁকানো একটা দিঘি, এটা স্বেচ্ছাশ্রমে কাটা দিঘি। এই ঠিক ডান পাশে কিছুটা অংশ দেখতেছি, এই যে কিছুটা দেখা যাচ্ছে। আর বাম্পার দিয়ে সেই যেই ব্রিজটা, সোনাপুর ব্রিজটা আমরা দেখেছি, সেই ব্রিজটা যে খালের উপর নির্মিত, সেটা বাম পাশে একটা অংশ এখানে রয়েছে। তো সোজা সামনে গেলে বাম দিকেটা নজিরটিলা নামক এলাকার সড়ক। তারপরে এটা হচ্ছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাম পাশে। এই প্রাথমিক বিদ্যালয়টা আমি লেখাপড়া করেছি, আমার খুবই স্মৃতি বিজড়িত একটা এলাকা। এখানে বিকালবেলা আমরা খেলাধুলা করতাম, আর কাদা মেখে ময়লা গায়ে পরবর্তী ঝাঁপ দিতাম সেই দিঘিটার মধ্যে আর কি। সেই দিঘির পানিতে গোসল করে তারপর বাড়ি ফিরতাম। এই রাস্তাটা খুবই আমার প্রিয়, একেবারে সোজা রাস্তা, সুন্দর। দুই পাশে একসময় প্রচুর খেজুর গাছ ছিল, এখন তো খেজুর গাছ তেমন একটা নেই, অল্প কয়েকটা খেজুর গাছ শুধু রয়েছে, কিছু তাল গাছ রয়েছে। দুই পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। এটা সোজা বলিপাড়ার দিকে চলে গেছে। এই রাস্তাটার অবস্থা এখন তেমন একটা ভালো না। কিছুদিন আগে এখানে একটা দুর্ঘটনা হয়েছে, বড় ধরনের দুর্ঘটনা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তবুও রাস্তাটা অনেক সুন্দর লাগে, খুব ভালো লাগে। জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, জানি না। তারপর এখানে একটা ছোট ব্রিজ রয়েছে, বৃষ্টির কারণে এখানে কিন্তু মোটামুটি পানি জমেছে। ডান দিকে আমি যদি দেখি, এখানে বেশ কিছু পানি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ফসলের মাঠ। এখানে মাছ ধরার জন্য একজন লোক এসেছে, আমার জাল নিয়ে এসেছে। উনি অবশ্য আমার বাইকে করে কিছু রাস্তা এসে এখানে নেমেছেন। তো চলে যাই আমরা সোজা, কিন্তু বলিপাড়া আমরা বামে চলে যাব। বামে গেলে আমরা বলিটিলা হয়ে বাগানটিলা চলে যাব, গ্রামের কি অবস্থা দেখব। তো এই আল্লাহ কি অবস্থা, কাদা, সাবধানে যাওয়া লাগবে, আর একটু সাবধানে, একবার স্লো। এগুলো কিন্তু একেবারে পিচ্ছিল মাটি বা এঁটেল মাটি যেটাকে বলা হয় আর কি। এই মাটিগুলো এখানে পিচ রোডের উপরেই পড়ে আছে। যাক, এখন এই জায়গাটা পার হয়ে গেল। এরপরে এখন এখানে একটু কাদা, উড়ি আল্লাহ, এখানেও পিচ্ছিল কাদা রয়েছে। ডান দিকে পাহাড় কেটে মাটি নামানোর পরে বসত বাড়ি তৈরির জন্য, সেটা বৃষ্টির পানিতে এই জায়গাটা একটু সাবধানে, পিচ্ছিল, স্লিপারি, একেবারে স্লিপারি হয়ে গেছে। এই এরিয়াটা এখন বলিটিলা এরিয়া বলা হয়। বলিটিলার মধ্যে আমরা আছি, যদিও টিলা কেটে প্রায় সাবার করে ফেলা হচ্ছে। বলিটিলা এলাকাটা পার হয়ে আমি সোজা অবস্থা খারাপ। এইখানেও কাদা রয়েছে, একটু এদিক সেদিক হলেই বাইক চলে যাবে পুকুরে। সাবধানে পার হই। এর মধ্যে কিন্তু পিছনের চাকাটা এদিক ওদিক করছিল, আল্লাহ জানে। পুরো রাস্তাটি তো এমন দেখা যাচ্ছে, অথচ এই রাস্তাটা অনেক সুন্দর লাগতো যখন পুরোপুরি কালো পিচ দেখা যেত। সামনে আরো বিপদ আছে, এখান দিয়েও একটু কাদা রয়েছে, যদি এটা বালুময়, সমস্যা হয়নি। বাম পাশে ধানি জমি অনেক সুন্দর। এই যে এই এরিয়াটা, এখানে খুবই বিপজ্জনক। মাটিগুলো একেবারে
আঠালো, একেবারে আঠালো এবং পিচ্ছিল হয়ে গেছে এগুলো এখন। আল্লাহ, এখান দিয়ে পার হতে পারবো কিনা চিন্তা করছি। একটু আল্লাহ, পার হয়ে যাই। আরেকটু আরেকটু পথ কাদা। অবশ্য আমি বাম পাটা অলরেডি মাটিতে ঠেকাতে হয়েছে আমাকে। বাম পা, আমার জুতাতে যথেষ্ট পরিমাণে কাদা লেগে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালোভাবেই এই কাদমাক্ত অংশটা পার হয়েছি। এটা অনেকটা রিস্কি ছিল। তো আর একটু গেলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ, চিরচেনা এই রাস্তাটি পার হয়ে। বাম পাশে যে ধানের জমিগুলো রয়েছে, অলরেডি ধান কাটা হয়ে গেছে। এখানে মোটামুটি এখন পানি অনেকটা জমা হয়েছে। ওই যে দূরে একটু গোল ডিবি আকৃতি দেখা যাচ্ছে, এখানে অবশ্যই আমরা অনেক সময় গল্প করতাম, আড্ডা দিতাম। এখানে এলাকার কিছু ছোট ভাই ভাগিনারা দাঁড়িয়ে আছে। ওরা দেখতেছে যে মাছ পাওয়া যায় কিনা। কি অবস্থা, মাছ কি পাওয়া যাচ্ছে? আসলে তারা অপেক্ষা করতেছে যে কোনো মাছের চিহ্ন আনাগোনা এখানে পাওয়া যায় কিনা। এরপর দেখবেন এখানে জাল ডাল নিয়ে সবাই এসে উপস্থিত হবে এবং মাছ ধরবে। অবশ্যই এই দৃশ্যগুলো দেখতেই খুব ভালো লাগে। তো এখন আমরা আর সামনে চলে যাই, মোটামুটি আমার স্পটে আমি চলে এসেছি। এখানে এই রাস্তাটা হচ্ছে যে রামগড় পৌরসভার দক্ষিণ দিকের সীমান্ত বলা যেতে পারে, যার পূর্ব পাশটা হচ্ছে বাগানটিলা আর পশ্চিম পাশ হচ্ছে যে বলিপাড়া এলাকা। তো এখানে বাগানটিলা মসজিদ দেখা যাচ্ছে, কয়েকটা দোকানও দেখা যাচ্ছে। তো চলে এসলাম। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।